নতুন পদ্ধতিতে বানানো মাটন কষা নিয়ে আজকে কিন্তু আমি হাজির হয়ে গেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি রান্নাটা, খুব চটজলদি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন রেসিপিটি, স্বাদ হবে দোকানের মতো। আমি এখানে 500 গ্রাম মাঝারি সাইজের মাটন নিয়ে নিয়েছি, আর চর্বিও আছে। এবার একটি প্রেসার কুকারে দিয়ে দেবো মাটনগুলো 5টা হুইসেল দিয়ে বয়েল করার জন্য। আগে থেকে একটু বয়েল করে নিলে কি হবে, খেতে কিন্তু ভালো হবে, আর মাটনগুলো নরম তুলতুলো হবে দোকানের মতো। চর্বিগুলো কিন্তু মাটন সিদ্ধর সময় দেব না, চর্বিগুলো আমি আলাদা রাখবো, পরে আমার কাজে লাগবে। সমস্ত মাটনগুলো প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ মতো জল দেব, তার বেশি আমি জল দেব না। আর এখন নুনও দেব না। দেখবেন মাটনগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আমি কিন্তু 5টা পরপর হুইসেল দেবো। এই সময় আঁচটাকে কম রাখবেন, তাহলে কিন্তু মাটনটা সিদ্ধ হবে, ভালো সিদ্ধ হবে। আঁচ কম রেখেই কিন্তু সিটিটা দেবেন। পরপর 5টা সিটি হওয়ার পর কিছুক্ষণ ভাপে রেখে দেবেন, তারপর প্রেসারের ঢাকাটা খুলবেন। কিছুক্ষণ বয়েল হোক, আমি কিছু মশলা আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে আমি খোসা শুদ্ধ 2টো বড় সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো বাটার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 7টি শুকনো লঙ্কা। যদি ঝাল আরও খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও লঙ্কা দিতে পারেন। 1 টেবিল চামচ পোস্ত, 150 গ্রাম টক দই। অবশ্যই টক দইটা বাজার থেকে এনে ফ্রিজে রাখার পর 1 ঘন্টা বাইরে রেখে দেবেন বাটার জন্য। ফ্রিজ থেকে বার করেই সাথে সাথে বাটার জন্য দেবেন না। দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ, ছোট হলে 5টা পেঁয়াজ দিতে পারেন। এক কাপ মতো ঠান্ডা দুধ, 1 কাপ টমেটো কেচাপ, আরও 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন এভাবে কিন্তু একদম মিহি যে পেস্টটা হয়ে গেছে, এরকমই হবে। এবার একটা পাতিলেবু তার থেকে আধখানা কেটে এই রসটা এর মধ্যে চিপে দিয়ে দিলাম, আরও আধখানাও দিয়ে দিলাম, মানে গোটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দানাগুলো আলাদা করে দেবো। কিছুক্ষণ ভাপে রাখার পর আমি কিন্তু প্রেসারের ঢাকাটা খুললাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটাই কিন্তু আসার জন্যই আমি তেল দিয়েছিলাম। দেখুন মাটনটা প্রায় 90% বয়েল হয়ে গেছে। এবার একটি কড়াই দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা ফাইনালি গরম হয়ে গেলে যে মশলার যে পেস্টটা ছিল সে পেস্টটা আমি ঢেলে দিলাম।
যেখানে আছে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর টক দই আর দুধ আর টমেটো কেচাপ বাটা, আর লেবুর রসও আছে, একটা গোটা পাটি লেবুর রস। পুরো মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু কষতে থাকবো। কষার সময়ও কোনো রকম জল দেব না, আর একদম লোতে রেখে কিন্তু কষবো। যত ভালো কষা হবে তত মশলা কাঁচা গন্ধটা চলে যাবে, খেতেও টেস্টি হবে। এবার মাটনগুলো দিয়ে দেবো স্ট থেকে ছেঁকে ছেঁকে, বাট স্টটা কিন্তু রেখে দেবো, পরে আমার লাগবে। মাটনটা দিয়ে তো একটু কষিয়ে নিতে হবে অবশ্যই। পুরো মাটনটাই দিয়ে দিলাম, কিন্তু চর্বিগুলো এখন দেব না, যেগুলো আমি বয়েলও করিনি বাট আলাদা রেখে দিয়েছি, সেটা কিন্তু এখন দেব না, মিড টাইমে দেবো কষতে কষতে। এবার আঁচটা একটু বাড়ানো গেলেও যেতে পারে, বা হালকা আঁচেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এই সময় পরিমাণ মতো নুন দেবো। আমি বয়েলের সময় কিন্তু নুন দিইনি, এখন আমি কষার সময় নুনটা দেব। দেখুন কষতে কষতে কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ দুধ, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা ওঠাবো। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আর কতটা তেল ছেড়েছে দেখুন। এবার আরেকটু কষতে থাকবো। এই সময় আঁচটা একদম লোতে রেখে দেবেন। বাকি 10% তাহলে বয়েল হয়ে যাবে। আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। খোলার পর দেখুন মাটনটা প্রায় কষানো হয়ে গেছে, প্রায় তেলও ছেড়ে দিয়েছে, মশলাগুলো একদম আটকে গেছে কড়ার মধ্যে। তাহলেই বুঝবেন যে মাটনটা প্রায় কষানো রেডি, কারণ দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে চর্বিগুলো বাছিয়ে রেখেছিলাম চর্বিগুলো অ্যাড করলাম। চর্বিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দেব, একদম লোতে রেখে। আর কিন্তু ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো না। প্রায় 15 থেকে 20 মিনিট কষতে থাকবো। এরপর দিয়ে দেবো ওই স্টটা, যেটা আমি রেখেছিলাম, প্রায় 1 কাপ স্ট রয়েছে, সেই স্টটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাটনটা মিশিয়ে দেবো। পঁচিশ মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। 25 মিনিট পর ঢাকাটা খুলবো। খোলার পর দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। নামানোর ঠিক 10 মিনিট আগে ঘি দেবেন। আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিলাম, সেটাও নামানোর ঠিক 10 মিনিট আগে দিতে হবে। এবার আমি
ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15। 15 মিনিট পর দেখুন একদম প্রায় ঝোলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, দোকানের মতো হয়ে গেছে। দোকানে এভাবেই মাটন কষা রান্না করে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম যাতে ঝোলটা আরেকটু মরে যায়। দেখুন ঝোলটা মরে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, একদম দোকানের মতো কালার চলে এসেছে। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে লোতে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অন্য ধরনের মাটন কষা। দেখুন একদম ঝোলটা শুকিয়ে দিয়েছি, মাখা মাখা করে দিয়েছি। এভাবে রুটি পরোটার সাথে অবশ্যই সার্ভ করতে পারেন, ভাতের সাথেও মন্দ লাগবে না। যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু হতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। মাটনটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। বাড়িতে বানান, আশা করি এই রেসিপিটি মন জয় করবেই করবে। ধন্যবাদ।